দেখুন, তৃণমূলের আমি কি বলবো, একটা নির্লজ্জ দল। তৃণমূল কংগ্রেস একটা নির্লজ্জ বেহায়া দল, যার কোনো কোনো একটা মানে উম, উম, সম্মান নেই রাজ্যবাসীর কাছে। সেই তৃণমূল দল হচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আমার বাড়িতে গিয়ে আমার শ্বশুর শাশুড়ির শারীরিক খবর নিচ্ছে, ভালো আছে না মন্দ আছে, তাদেরকে ডাক্তার দেখাচ্ছে। আপনারা, আমি যদি আজকে যদি বলি যে আপনারা একদিন ডাক্তার দেখাচ্ছেন, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে দুটো মানুষকে ডাক্তার দেখাতে হয়, আপনারা কি দায়িত্ব নেবেন ডাক্তার দেখানো? তাই এই সুড়সুড়ি দেওয়া বন্ধ করুন। আর মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ভেবে থাকেন যে এই সুড়সুড়িতে রেখা পাত্রর বা ফ্যামিলির লোক গলে যাবে, রাজ্যের সন্দেশখালীর মা বোনেরা গলে যাবে, তা এটা ভুল ধারণা করছেন। যারা গলে গেছে, যাদেরকে টাকা দিয়ে কিনেছেন, যাদেরকে সহজেই বিছানায় টেনে নিয়ে যাওয়া যায়, যারা টাকার জন্য নিজেদের সম্মানের কথা বলে আবার যারা টাকায় নিজের সম্মান বিক্রি করে দেয়, তাদেরকে নিয়ে যান, তারা আপনার পেছন পেছন ঘুরছে। এরা ডিজিটাল যোদ্ধা না রেপিস্ট? রেখা পাত্র, কেয়া ঘোষ, তরুণজ্যোতি তিওয়ারির এআই দিয়ে বানানো একটি বিকৃত ছবিকে ঘিরে এই ডিজিটাল বাহিনী মিডিয়ায় যে নোংরামোর ঝড় সৃষ্টি করেছেন, তার দাম তো চোকাতেই হবে। রেখা পাত্র সন্দেশখালীর গ্রাম থেকে আন্দোলন করে যেভাবে উঠে এসেছেন, বা মানুষের সাহায্যে উনি যখন উঠে দাঁড়াচ্ছেন, তখন দেবাংশু নামক অসভ্যের দল ভাবল কি করে রেখা পাত্রকে বাড়ির মানুষের কাছে অপ্রিয় করা যায়। আজকে আগুন ঝরানো বক্তব্য রাখলেন রেখা পাত্র। তিনি সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো এবং ২ নম্বর ব্লক সভাপতিকে উদ্দেশ্য করে বললেন যে জুতো মেরে গরুদান করতে যাবেন না। তিনি এই কথা কেন বললেন? তার কারণ, কিছুদিন আগে এই বিধায়ক রেখা পাত্রের বাড়িতে যান এসআইআর সঠিকভাবে ফর্ম ফিল আপ হচ্ছে কিনা বা সব কিছু ঠিক আছে কিনা দেখার জন্য। তারপর ওনারা একরকম নোংরা খেলা শুরু করেন। জিজ্ঞাসা করেন রেখা পাত্র বাড়িতে আসেন কিনা বা পরিবারের সাথে তার সম্পর্ক আছে কিনা। আর আন্দোলনকারী মহিলাদের মধ্যেও রেখা পাত্রের নামে একটা তিক্ততা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এমনকি ওনারা সকলকে বোঝাতে চেয়েছেন যে রেখা পাত্রর পরিবার আমাদের পাশে আছে। তাছাড়াও রেখা পাত্রের শ্বশুর শারীরিকভাবে অসুস্থ থাকায় তার পাশে থাকার কথা বলল টিএমসির নেতৃত্ব। তাহলে রেখা পাত্রের স্বামী থাকতে তৃণমূল কেন শ্বশুরের দায়িত্ব নেবে? এখানে রেখা পাত্রের একটাই প্রশ্ন বিধায়ককে উদ্দেশ্য করে, হঠাৎ কিসের আধিক্যতা? ওনার ডাক্তার দেখাবার দায়িত্ব নিচ্ছেন, এটা কিসের বার্তা দিতে চাইছেন মানুষের কাছে? রেখা পাত্র কি কিছুই বুঝতে পারছে না? আজকে ভদ্র মানুষ ভেবে আমার শ্বশুর বাড়িতে ঢুকতে দিয়েছিলেন। সারা জীবন ডাক্তার দেখানোর দায়িত্ব নিলেই কি রেখা পাত্র বা তার ঘরের লোক গলে যাবে? আজকে সন্দেশখালীর যে সমস্ত মহিলারা রেখা পাত্রের সাথে আন্দোলন করে একটা সময় প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন, তারাই আজ রেখা পাত্রের বিরুদ্ধে এই বিধায়ক সুকুমার মাহাতো, দিলীপ মল্লিক ২ নম্বর ব্লক সভাপতির কাছে এক প্রকার আগুনে ঘি ঢালছেন। সন্দেশখালীর মা বোনেরা সবাই বিরোধিতা না করলেও ৭ থেকে ৮টি মহিলা যারা টাকায় নিজেদের সম্মান হয়তো বা বিক্রি করেছেন, তারাই আজ চটিচাটাদের পিছন পিছন ঘুরছে। অর্থাৎ সময়ের সাথে সাথে ওই মহিলারাও পাল্টে গেলেন, এটাই তার প্রমাণ। বক্তব্যের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখা পাত্র আবারও মনে করিয়ে দিলেন যে ২০২৬-এর ইলেকশন খুবই ভাইটাল হতে চলেছে। মুখ্যমন্ত্রী যতই হিজাব দিয়ে, বরখা দিয়ে মুখ ঢাকার চেষ্টা করুন, এবার আর হিজাবেও কাজ হবে না, বরখাতেও কাজ হবে না, আর ওড়না দিয়েও কোনো কাজ হবে না।